শুভ সকাল বন্ধুরা, একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। সুকুমারী ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, পাশে থেকো বন্ধুরা। আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। তো আমি ফট করে চলে আসলাম ভাত বসাতে। এত তাড়াতাড়ি বসালাম কারণ হচ্ছে আজকে বড় মেয়ে ডাল ভাত আলু সিদ্ধ নিয়ে যাবে বলেছে স্কুলে, আর খেয়েও যাবে। তো ও তো বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। তারপরে আমি হচ্ছে শুরু করে দিয়েছি রান্নাবান্না। বাঁধাকপি রান্না করব, ডাল আর ভাত তো হয়েই গেছে। আর দেখো, এদিকে তেলের ওপর দিয়েছিলাম আলু, ফোড়নে দিয়েছিলাম জিরে। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব কিছুই দেবো। আর ওইদিকে কড়ার মধ্যে করছি জিরে আর পাঁচফোড়ন, হচ্ছে হালকা করে ভাজা গুঁড়ো আর কি করবো। আর দেখো, আদা ফোড়নও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম দুখানা, আর কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দিয়েছি। ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো। আর আমার মা না বাঁধাকপি খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটতে পারে। তো যাই হোক করে, তো দেখো বন্ধুরা, এখন বাজে 12:30। আর দেখো, একটা পার্সেল আসলো মিশো দিয়ে। আমি এই কদিনের মধ্যে একটা দুটো করে অনেক কিছুই অর্ডার করেছি, এখনও আর একটা অর্ডারে মাল আসবে, সেটা কি দেখতে পাবে পরে। আর তোর কত আনবো বার কর, কোথা থেকে ছিঁড়তে হবে? এই যে ছিঁড়বি না, এই যে দাঁড়া দাঁড়া, একটু খেতে আমি যা। ছোট মেয়ে খুলতে খুলতে চলে গেল। তো এই দেখো, এখানে একটা কাঠের বোতাম লাগানো, আর এখানটায় হচ্ছে, ও এটা কি জিনিস সেটা বলিনি, এটা হচ্ছে মাথা ঘষার পরে চুল শুকানোর একটা জিনিস। তো এই দেখো, এখানে একটা একটা ইলাস্টিক আছে। তো জিনিসটা এই দেখো, মানে ওই যে টুপির মতন মোছা যাবে আর কি, নরম সফট কাপড়। এটা ওই যে শীতের সোয়েটারগুলো হয় না, নরম তুলতুলে, ওইগুলো। তো চলো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, 3:30 মতন বাজে, আর আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ। দেখো মুখ চোখ কেমন হয়ে গেছে, একে কালো, আরও যেন কেমন যেন ভূতের মতন লাগছে। আমার একদম ভিডিওর সামনে আসার ইচ্ছাই ছিল না আজকে, এতটাই শরীর আমার খারাপ। কিন্তু ভিডিও দেব না, আস্তে আস্তে রিচ কমে যাচ্ছে, কোনো ভিউয়ার্স তেমন হচ্ছে না, তাই জন্য ভিডিওটা করা। তো চলো, আজকে যা যা রান্না হয়েছে তোমাদের বলি। আজকে বাঁধাকপি হয়েছে, মুসুর ডাল করেছিলাম। তোমরা তো জানো নিরামিষের দিন মুসুর ডাল করি, কারণ নকুডাডি অন্য কোনো ডাল তেমন ভক্তিভাবে খায় না। আর পটল ভাজা করেছিলাম নকুডাডির জন্য, আর মা পটল সর্ষে করেছিল আমাদের জন্য। আর আর কি, এই আর কিছুই না। আর ডিম সেদ্ধ বাবা আর নীলুর জন্য একটু করা হয়েছিল, কারণ নীলু একদম সোমবার দিন ভীষণ অত্যাচার করে খেতে চায় না, তাই জন্য। তো যাই হোক, আমার এতটাই শরীর খারাপ, কিন্তু মাল করতে হয়েছে। অর্ডারিং বলতে মানে আর্জেন্ট মাল ছিল, সেটা করে দিতে হলো। সকালবেলায় করেছি। বড় মেয়ে স্কুলে গেল, ছোটো মেয়ে স্কুলে গেল। ছোটো মেয়ে তো 12টার সময় ছুটি, আর বড় মেয়ে 4:30টার সময় ছুটি। এখন বন্ধুরা আমি একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই একটু ম্যাগিটা। আমার আর কিছুই খেতে ইচ্ছা করছে না, জানো তো বন্ধুরা, তাই দেখো একটু ঝাল ঝাল করে একটু ম্যাগিটা করলাম। ম্যাগিটা একদম স্যুপ মানে একদম জল, আরও জল করেছিলাম, এখন তো জলটা একটু কমে গেছে। দেখো কত কাঁচা লঙ্কা দিয়েছি, আমার মুখে একদম স্বাদ নেই, তাই ভাবলাম অনেক কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি খাবো। আর বাইরে পড়ছে বৃষ্টি, কিচ্ছু ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। সঙ্গে থাকো। সেই সকালবেলায় সব জামা কাপড় আর কি লাট মেরে নিয়ে এসেছিলাম গোছাবো বলে, সারাদিন সময় পাইনি। আর দুপুরবেলা যেইটুকুনি সময় পেয়েছি, শরীরটা বন্ধুরা ভীষণ খারাপ, তাই জন্য আর পেরে উঠিনি গোছাতে। তো এখন 7:15 মতন বাজে, তো আমি গোছাতে বসে পড়লাম। এগুলো গোছাতে আমার যে কত সময় লাগবে বলার মতন নয়। আর আজকে তোমাদেরকে পুরো রান্নাটাও দেখাতে পারিনি, শরীর ভালো। তো
বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো কুমড়ো, আমার মুখটা দেখা যাবে না কিন্তু সব কিছু দেখা যাবে। তো এই কুমড়োটা দিয়ে আর এই 3টে আলু দিয়ে করব তরকারি। তো চলো, কুমড়োটা কিন্তু এখনও পর্যন্ত ছাড়াইনি, তো আলুটা কেটে নিই। জামা কাপড় গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরের চিন্তাও আমার মাথায় আছে। এদিকে নকু আর নীলু তো পড়তে গেছে, ওরা এখনও আসেনি। আর নকু ড্যাডি গিয়ে নকুকে নিয়ে আসবে, কিন্তু নীলুকে আনতে যেতে হবে। নীলুর ম্যাম ফোন করলে বাবাকে পাঠিয়ে দেবো। তো নকুর ড্যাডি অতটা এসব তরকারি পছন্দ করে না, কিন্তু অনেক কিছুই আছে। কাঁঠাল ভাঙলাম এক্ষুনি, ছোট্ট একটা কাঁঠাল, খুব একটা বেশি রোয়া নেই, 10টা রোয়াও হবে না। তো দেখতে বেশ অনেকটা লাগছিল, বড় বড় কোয়া তো। আর চলো বন্ধুরা ফট করে ফেলি। কলা আছে, আম আছে, নকু ড্যাডি নিয়ে এসেছিলো কাছ থেকে আসার সময়। আর আজকে তো বেচারার খাওয়া জোটেনি, সেই 12টার সময় এসে খায়, সে মানুষ 6টার সময় খেলো। আর নকুকে নিয়ে বাবা গেছিলো আজকে, যাই হোক ও গিয়ে নিয়ে আসবে। চলো রান্নাটা করে ফেলি। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি অনেক আগে। আর এদিকে নিয়ে নিয়েছি জল, এতটা জল অবশ্য দেবো না। আর এইদিকে দেখো আমি কতক্ষণ ধরে এটাকে ফ্রাই করছি, এই কমাস করে দিয়েছিলাম, এখন হচ্ছে আঁচটা বাড়ালাম। আর নুন হলুদ দিয়ে প্রথমে এমনি ভেজেছি, তেলের ওপর 5 ফোড়ন দিয়ে তারপরে কুমড়ো আলুটাকে ভাজলাম, তারপরে নুন হলুদ দিয়ে আবারও ভাজলাম। তো দেখো একটু লাল লাল মতন হয়ে গেছে না, তো একটু পরে জল দেবো। আর একদম চাপা দেবো না, চাপা দিলে একদম ঝাঝাঝে হয়ে যায়। আর জল নিয়ে আয়, খেতে বসে বসো না। আর ওইদিকে নকু ড্যাডি ধরাচ্ছে ধূপকাঠি। দেখো কটা বাজে, 9:45 বাজে। নীলুকে দিয়েছি আলু, কুমড়ো খেলো না, আম আর রুটি। আর এদিকে নকুর ড্যাডির তরকারি, এনে জলটা দিয়ে খেতে। আর এই যে রুটি নিয়ে খাবে এখান থেকে। আম কেটেছি আর কাঁঠাল বলেছিলাম, তখন হয়তো দেখায়নি। আর এই যে কুমড়ো আলুর তরকারি। চলো, আজকে শরীর ভীষণই খারাপ, তোমাদেরকে তো বলছিলাম। তো আজকে না পেরে ওষুধ না খেয়ে পারলাম না। প্যারাসিটামল একটা খেতেই হবে আমাকে। তো গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম সেই সকালবেলা, জানো একটা। তো তারপরে আর কোনো ওষুধ খাইনি, তো প্যারাসিটামলটা খেয়ে একটু যদি শরীরটা ভালো হয়। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর ভীষণ ঘুম পেয়ে গেছে। দুপুরে তেমন শুইনি, একটুখানি হালকা একটু ঘুমিয়েছিলাম। এখন ওষুধটা খেলাম, কোনো গ্যাসের ট্যাবলেট কিচ্ছু খাইনি। যাই চলো ঘুম দিই। আর ছোটো মেয়ে কী হয়েছে কী জানি, ও কিছুতেই ওই ঘরে যেতে যাচ্ছে না, এই ঘরেই শোবে। তো ঠিক হয়, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। চলো, হ্যাঁ করছি। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নে চলো বন্ধু, ব্যাক ক্যামেরা দেখাই ওদের গোছানো। তো এই দেখো, এটা হচ্ছে নকু সব গুছিয়ে রেখেছে স্কুলে যাওয়ার জন্য। আর এটা নীলু গুছিয়ে রেখেছে, চিরুনিটাও গুছিয়ে রেখে দিয়েছে। আর চলো গুড নাইটটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা বোতলটা আমি কালকে একটু পরিষ্কার করে দেবো। তো বাড়িয়ে দিলাম, চ নে। ও এটা লাইট। হ্যাঁ টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ পদা দিয়ে দিচ্ছি, টাটা।